রক্তের সম্পর্ক থেকে যে টাকার সম্পর্ক বড়, এটাই প্রমাণ করল হাদির বড় ভাই ও তার বোন। রাষ্ট্রের দেয়া 1 কোটি টাকার ফ্ল্যাটের লোভ যেন হাদির ভাই বোনের আসল রূপ বের করে এনেছে। কখনো এর আগে ইনকিলাব মঞ্চে তাদের টিকিটই দেখা না গেলেও হাদির মৃত্যুর পর হাদির জায়গায় নিজেরা খবরদারি করে আরাম আয়েশেই দিন কাটাচ্ছেন হাদির বোন মাসুমা হাদি ও তার ভাই ওমর হাদি। তবে কি হাদির মৃত্যুর পেছনে তার নিজের আপন ভাই বোন দায়ী? ক্ষমতার লোভেই কি নিজের ভাইকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিলেন? চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। যে ভাই দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নিজের তাজা জীবন অকাতরে বিলিয়ে দিয়ে অমর হলেন, তার ভাই বোনেরা এখন টাকার লোভে তার পরিবারকে নাজেহাল করে রেখেছেন। হাদির চলে যাওয়ার পর সেই আপন মানুষেরাই হাদির অসহায় বিধবা স্ত্রী ও অবুঝ শিশুর শেষ সম্বলটুকু কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। নিয়তির মর্মান্তিক পরিণতি শুরু হয়েছিল ইনকিলাব মঞ্চের ভেতর থেকেই, যে মঞ্চের কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা শহীদ ওসমান হাদির চেনা সেই হাসিমুখ। হাদি যখন দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেলেন, তখন তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানকে পরম মমতায় ও বুক দিয়ে আগলে রেখেছিলেন তার 2 বিশ্বস্ত সহযোদ্ধা জাবের ও জুমা। তারা দিন-রাত এক করে নিজেদের ঘাম ঝরিয়ে ইনকিলাব মঞ্চকে আগলে রাখতে চেয়েছিলেন, অথচ হুট করেই একেবারে নিরুদ্দেশ হয়ে গেলেন এই 2 প্রতিবাদী তরুণী। সমালোচকদের মতে এই হঠাৎ বিদায়ের পেছনে লুকিয়ে আছে এক জঘন্য চক্রান্ত, যার জাল বুনেছে হাদির নিজেরই আপন ভাই বোন মাসুমা হাদি এবং ওমর হাদি। হাদি যখন বেঁচে ছিলেন তখন এই ভাই বোনের কাউকে কখনো ইনকিলাব মঞ্চের আশেপাশেও দেখা যায়নি, কিন্তু হাদির চির বিদায়ের পর হঠাৎ করেই তারা উড়ে এসে জুড়ে বসেছেন এবং ক্ষমতার দাপট দেখিয়ে পুরো প্রতিষ্ঠানের মালিকানা নিজেদের পকেটে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এই উড়ে এসে জুড়ে বসা ভাই বোনের বিষাক্ত কথার ছোবল আর মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই দূরে সরে যেতে বাধ্য হয়েছেন জাবের ও জুমা। এর মাধ্যমে ইনকিলাব মঞ্চকে নিজেদের কবজায় নেওয়ার প্রথম ধাপটি যেন পুরোপুরি সফল করে ফেলেছে হাদির পরিবার। কিন্তু ইনকিলাব মঞ্চ নিয়ে হাদির ভাই বোনের হঠাৎ এত মাথা ব্যথার আসল কারণ কি? সমালোচকদের দাবি, এই প্রতিষ্ঠানের আদর্শ বা মায়ার প্রতি তাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। তাদের আসল নজর পড়েছে অন্য এক বিশাল সম্পদের উপর। হাদি যখন নিজের জীবন উৎসর্গ করলেন, তখন দেশের অন্তর্বর্তীকালীন সরকার তার অবুঝ সন্তান ফিরনাসের ভবিষ্যতের কথা ভেবে 1 কোটি টাকা এবং একটি স্থায়ী ফ্ল্যাট উপহার দেয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী এই বিপুল অর্থ এবং সরকারি ফ্ল্যাটের একমাত্র বৈধ অভিভাবক হলেন হাদির অসহায় বিধবা স্ত্রী। আর ঠিক এখানেই চোখ আটকে গেছে হাদির ভাই বোনদের, কারণ এত বড় সম্পদের লোভ সামলানো তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। ইনকিলাব মঞ্চের প্রতি তাদের এই হঠাৎ দরদ আসলে একটি নিখুঁত লোক দেখানো নাটক এবং মাস্টার প্ল্যানের অংশ, যার আসল টার্গেট হলো ওই সরকারি ফান্ডের 1 কোটি টাকা এবং ফ্ল্যাটের পুরো দখল নিজেদের হাতে নেওয়া। এই বিশাল অঙ্কের অর্থ নিজেদের পকেটে ঢোকাতে তারা এখন হাদির স্ত্রীর সাথে রীতিমতো ইঁদুর বিড়াল খেলা শুরু করেছে এবং ক্ষমতার লোভ ও টাকার নেশায় আপন মানুষেরা যে কতটা নিচে নামতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ওমর হাদি ও মাসুমা হাদি। সম্পদের লোভে অন্ধ হয়ে তারা এখন হাদির বিধবা স্ত্রীর চরিত্র নিয়ে প্রকাশ্যে জঘন্য সব প্রোপাগান্ডা ও মন গড়া গল্প ছড়াচ্ছে। হাদির স্ত্রী যদি ভবিষ্যতে নিজের প্রয়োজনে অন্য কাউকে বিয়ে করে ফেলে, তবে এই 1 কোটি টাকা আর সরকারি ফ্ল্যাটের কি হবে? এই সম্পদের দোহাই দিয়ে তারা এখন মায়ের বুক থেকে একমাত্র সন্তান ফিরনাসকে চিরতরে কেড়ে নিতে চায় এবং দাবি করছে যে চাচা আর ফুফুর কাছে নাকি এই অবুঝ সন্তান বেশি নিরাপদ ও আদরে বড় হবে। অথচ যে অবুঝ শিশু এখনো মায়ের বুকের দুধ খায়, সে কিভাবে মায়ের মমতা ছাড়া চাচা ও ফুফুর সংসারে বড় হতে পারে? সেই ন্যূনতম বোধটুকুও তাদের লোভ পেয়েছে। নেটিজেনরা বলছেন, 1 কোটি টাকার লোভে হাদির পরিবার এখন পুরোপুরি অন্ধ ও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সবচেয়ে বড় বৈষম্যের বিষয় হলো এই ওমর হাদি নিজের ভাইয়ের নাম ভাঙিয়ে রাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা 16 আনা আদায় করে নিয়েছেন।
তিনি লন্ডন হাই কমিশনে মস্ত বড় এক চাকরি বাগিয়ে নিয়ে বর্তমানে বিদেশে বসে চরম বিলাসবহুল জীবন পার করছেন এবং ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে নিজের আখের গুছিয়ে নিয়ে এখন সেই ভাইয়েরই অসহায় স্ত্রীকে পথে বসানোর নিখুঁত ছক কষছেন। একদিকে যখন হাদির অসহায় স্ত্রী তার বুকের ধন ফিরনাসকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, অন্যদিকে ওমর হাদি লন্ডনের রাস্তায় দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। যে ভাইয়ের আত্মত্যাগের কারণে আজ ওমর হাদি এত বড় পদের অধিকারী হলেন, সেই ভাইয়েরই আমানত রক্ষা না করে উল্টো তার উপর থাবা বসানোর এই নোংরা মানসিকতা তার চরিত্রেরই বহিঃপ্রকাশ। আমাদের দেশের পুরনো ইতিহাসের পাতা উল্টালেও ঠিক এমন এক ভয়ঙ্কর এবং লজ্জাজনক চিত্র বারবার চোখের সামনে ভেসে ওঠে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশের জন্য যারা হাসি মুখে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের পরিবারের ভেতরেও ঠিক এমন অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বীর সন্তানদের রেখে যাওয়া সরকারি বাড়ি আর সামান্য ভাতার টাকা নিয়ে আপন ভাই বোন আর স্ত্রীদের মধ্যে এমন হাজার হাজার মামলা এখনও দেশের বিভিন্ন আদালতে ঝুলে আছে। দেশের জন্য জীবন দেওয়া এই মহান মানুষগুলোর চরম ত্যাগের কোনো মূল্যায়ন না করে তাদের রেখে যাওয়া সম্পদ নিয়ে আপনজনেরাই যখন এমন নোংরা খেলায় মেতে ওঠে, তখন পুরো জাতির মাথার লজ্জায় নিচু হয়ে যায়। সমালোচকরা এখন জোর গলায় বলছেন, ওমর আর মাসুমার এই নোংরা ষড়যন্ত্র যদি সত্যিই সফল হয়, তবে হয়তো অচিরেই নিজের অবুঝ শিশু সন্তানকে বুকে নিয়ে পথে পথে ঘুরে কাঁদতে হবে হাদির অসহায় স্ত্রীকে। টাকার পাহাড়ের নিচে আজ চাপা পড়ে যাচ্ছে একটি অবুঝ সন্তানের ভবিষ্যৎ, যে আপন ভাই বোনদের কাছে আদর্শের চেয়ে অর্থের লোভই শেষ কথা। তারা কিভাবে হাদির মহান আদর্শকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে, সেই প্রশ্নই আজ বড় হয়ে দেখা দিয়েছে। এখন পর্যন্ত হাদির হত্যার বিচার পরিপূর্ণ হয়নি। সবাই শুধু বিচারের গল্প শোনায়, অথচ বিচার মজলুমের কাছে আষাঢ়ে গল্প হয়েই থেকে যায়। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই লোভে পড়ে হাদির ভাই বোন আজ অন্ধ। হাদির বিধবা স্ত্রী যদি ন্যায় বিচার না পায়, তাহলে হাদির দেশের জন্য, দেশের মানুষের জন্য এই উৎসর্গ বৃথা যাবে। আপনার কি মনে হয় দর্শক? হাদির স্ত্রী কি ন্যায় বিচার পাবে, নাকি হাদির লোভী ভাই বোনের কবলে হাদির অসহায় স্ত্রীর বলি হবে? আপনার মতামত কমেন্টে জানান।